গুড মর্নিং, মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার আর এখন সকাল 11টা বাজে। আর এই যে এখন আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। রান্নাঘরের বাসন ধোয়া হয়ে গেছে, তারপর গ্যাস ওভেন মুছা হয়েছে। গ্যাস ওভেনের ওইটুকু জায়গার স্ল্যাব টাইলস ওগুলোও মুছা হয়ে গেছে। তো আজকে ডিপ ক্লিন আছে। এই যে তেলের বোতলের হচ্ছে ট্রেগুলো, ওগুলো আজকে ডিপ ক্লিন করব। তো ওগুলোই এখনকার নিয়ে নিচ্ছি। তো হচ্ছে তেলের বোতল, তারপর চিনির কৌটো, এগুলো হচ্ছে সার্ফে জল দিয়ে মুছে নেব। তো ওগুলোকেও হচ্ছে মুছে নিতে হয়, যেহেতু গ্যাস ওভেনের কাছেই থাকে। তারপরে তেল ছিটে, তারপর মশলার ছিটে, তারপর তো ধুলো তো আছেই। তো যতই হোক রান্নাঘর পরিষ্কার যতই রাখি, তো ধুলো তো একটু তো হবেই, কারণ ঝাড়ু দেওয়ার সময় তো ধুলো তো উড়েই। তারপর বাইরে থেকে সব জায়গা থেকে তো, উপর থেকে অ্যাডভেস্টারের ফাঁকা থেকে তো যত ধুলো পড়বে। যতই ঘর বন্ধ থাকুক না কেন, সারাদিনে দরজা তো খোলাই থাকে, শুধু জানলা বন্ধ থাকে, তো নোংরা তো হবেই। তো এখন ট্রেগুলো ধুয়ে নিচ্ছি। এখানে তো দুটো ট্রে আছে, আসলে ওগুলো ট্রে না, আমি ট্রেই বলি, যেহেতু হচ্ছে তেলের বোতল, তারপর হচ্ছে রুটি বেলনা, চাকতি, তাওয়া এগুলো রাখি। তো ওই জন্য রাখা হয়, যেহেতু ওই জন্য আমি ট্রে বলি। তো এখানে দুটো হচ্ছে টিফিন, এগুলোর মধ্যে যেহেতু অনেক হচ্ছে ফুডস ছিল এক টাইমে, তো ওগুলোই কৌটো। তো ওগুলো হচ্ছে ওগুলোর মধ্যে এখনকার হচ্ছে একটার মধ্যে থাকে রুটি বেলনা, চাকতি, তারপর সাঁড়াশি, তারপর ডাল কাটা। তো একটার মধ্যে থাকে, মানে বড়টার মধ্যে। আর একটা ছোট আছে, ওটার মধ্যে দুটো তেলের বোতল থাকে। তো ওই দুটো তেলের বোতল হচ্ছে সর্ষের তেলেরই বোতল, একটা বড় থাকে আর একটা ছোট থাকে। তো বড়টার মধ্যে সর্ষের তেল পুরো ভর্তি করে রেখে দিই, কারণ হচ্ছে বড়টার থেকে হচ্ছে বেশি হচ্ছে নেওয়া হয় না কড়াইয়ের মধ্যে, ছোটোটা থেকেই নেওয়া হয়। কারণ হচ্ছে বড়টা থেকে নিলে পরে বেশি করে বের হয়ে যায়, তাই জন্য ছোটো একটা বোতলও রাখা হয়েছে। তো ওই ছোটো ট্রেটার মধ্যে দুটা সর্ষের তেলের বোতল রাখা হয়। আর আরেকটা হচ্ছে বাটি আছে, ওই বাটির মধ্যে রাখা হয় রিফাইন তেলের বোতল। আর একটা গ্লাস আছে, ওই গ্লাসটার মধ্যে রাখা হয় হচ্ছে চাকু রাখা হয়, কেচি, তারপরে হচ্ছে লাইটার। তো এখানে 4টা জিনিসই গ্যাস ওখানে এখানে থাকে। তো ওই 4টা এখন ধুয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এখান থেকে হচ্ছে যেখানে যে ট্রেগুলো রাখি, ওখান থেকে টাইলসগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো টাইলসগুলো উঠিয়ে কলপারে নিয়ে যাবো। এগুলো হচ্ছে আমি সার্ফে জল দিয়ে ভালো মতো কাপড় দিয়ে ঘষিয়ে নেব, আর জল দিয়ে পরিষ্কার করেও নিয়ে এসে এখানে আবার লাগিয়ে দেবো। তো এখনকার হচ্ছে এগুলো উঠিয়ে ওই জায়গাটা আবার ভালো মতন কাপড় দিয়ে মুছে নেব, কারণ হচ্ছে টাইলসগুলোর যেহেতু ফাঁকা থাকে, তো এগুলো তো ডেইলি উঠানো হয় না। তো একটু একটু করে হচ্ছে ডাল, অনেক কিছুই, যেগুলো হচ্ছে রান্নার এখানে অনেক কিছু পড়ে, মশলা জাতীয় জিনিসগুলো, তো ওগুলো ফাঁকা দিক দিয়ে পড়ে যায়। তো ওগুলো তো এখানে যেহেতু ডেলি ডেলি এগুলো উঠানো হয় না, তো ওগুলো পড়ে পড়ে থাকে, তো নোংরা হয়ে যায় অনেকটা। তো এখনকার উঠিয়ে এই জায়গাটা হচ্ছে কাপড় দিয়ে ভালো মতন মুছে নেব, পরিষ্কার করে নেব। তারপর টাইলসগুলো হচ্ছে ধুয়ে এনে তারপর এখানে আবার লাগিয়ে দেবো। তো আমি সব টাইলস উঠাবো না, শুধু এইটুকু জায়গায়, যেহেতু আজকে ডিপ ক্লিন করব, তো ওইটুকু জায়গায় আজকে টাইলসগুলো উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু আমাকে দুদিন পর পর রান্নাঘরে ডিপ ক্লিন করতে হয় সব জিনিস, তাই জন্য আমার সব পরিষ্কারই থাকে। কারণ একবারে করতে গেলে পরে তো হয় না সব কিছু পরিষ্কার, কারণ ঘরেরও জিনিসগুলো আমাকে পরিষ্কার করতে হয়, ডিপ ক্লিন রাখতে হয়। আমার ঘরের জিনিসগুলো প্রতিদিনই হচ্ছে দুদিন, মানে সব জিনিস না, একটা করে জিনিস হচ্ছে মানে প্রতিদিন আমাকে ডিপ ক্লিন করতে হয়। তো ঘরেরও যেহেতু জিনিসগুলো ডিপ ক্লিন করতে হয় প্রতিদিন একটা করে, কখনো একটা হয়ে যায়, কোনো দিন হচ্ছে দুটো হয়ে যায়, এরকমভাবে ডিপ ক্লিন করি। তাই জন্য আমি হচ্ছে রান্নাঘরে তো প্রতিদিন করতে পারি না, রান্নাঘরে দুদিন পর পর আমাকে জিনিসগুলো ডিপ ক্লিন করতে হয়। তো এইভাবেই করতে হয়, কারণ এইভাবেই করলে পরে হচ্ছে সব কাজ ভালো হয় আর পরিষ্কারও থাকে। তো আগে তো আমি হচ্ছে রান্নাঘর হচ্ছে যখন পরিষ্কার করতাম, তো সব জিনিস একসাথেই আমি পরিষ্কার করতাম, মানে রান্নাঘরে যত জিনিস আছে সব একসাথে করতাম পরিষ্কার। তো একসাথে করতে গেলে পরে তো আবার হচ্ছে ঘরে যেগুলো কাজ থাকে, ঘর ঝাড়ু, ঘর মোছা, বাকি যত ঘরের কাজ থাকে, ওগুলো কিন্তু কোনোটা আবার বাদ হয়ে যেত এরকমভাবে।
তো ওই জন্য তখন তো অত বুঝতে পারিনি। তো এখনকার এইভাবে কাজ করি তো দেখি হ্যাঁ সব কাজ ভালো মতনই হয় আর পরিষ্কারও হয়। তো আগে যখন ওরকমভাবে করতাম তো কোনো এমন কাজ যেটা আমার বাদ হয়ে যেত, যেটার জন্য আমার মন খারাপ হতো। তো ওগুলো কাজ যাতে এরকমটাভাবে বাদ যাতে না হয় তার জন্য এরকমভাবে কাজ আমি এখন করি। তো এরকমভাবে আমার ভালোই হয় কাজ আর মনও খারাপ হয় না। তো এখন আমি এই যে তেলের বোতলগুলো আর চিনির কৌটো, চা পাতার কৌটো, এগুলো এখন আমি সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি। তো আগে আমি সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি, তারপরে আমি ভালো জল দিয়ে এনে তারপরে ভালো জল দিয়ে মুছে নেব। তো সার্ফের জল দিয়ে মুছতে হয় এই কারণে, যে বললাম না তেলের ছিটে মশলা ছিটে এগুলো থাকে। তো তেল তেল হয়ে থাকে, গ্যাস ওভেনের পাশেই যেহেতু থাকে তো তেল তেল হয়ে থাকে, ওই জন্য একবারে সার্ফের জল দিয়ে মুছলে পরে সেই তেলটা উঠে যায় আর পরিষ্কারও হয়ে যায়। তো ওই জন্য আমাকে আবার ভালো জল দিয়ে আবার এনে মুছতে হয়। তো এরকমভাবে আজকে ডিপ ক্লিন করছি। আবার কখনো এগুলো তেলের বোতল, চিনির কৌটো এগুলো ডিপ ক্লিন যেমনভাবে করি সেটা সব যখন চিনি যদি থাকে বা চা পাতা যদি থাকে এগুলো একটা কাগজের মধ্যে বের করে নিয়ে তারপরে কৌটোগুলো আবার সাবান দিয়ে ভালো মতো আবার পরিষ্কার করতে হয়। তেমন তেলের বোতলগুলো সাবান দিয়ে আবার পরিষ্কার করতে হয়। তো আজকে তো সেরকম ডিপ ক্লিন করছি না, আজকে শুধু সার্ফের জল দিয়ে উপরে উপরে মুছে নিলাম। তো এরকমভাবেও ডিপ ক্লিন করি আমি। তো এই যে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো তেলের বোতল, ট্রেগুলো ধোয়ার সময় তার আগেই তো আমার বাসন মাজা আর গ্যাস ওভেন মোছা হয়ে গেছিলো। কিন্তু হাঁড়ি মানে ভাতের হাঁড়ি, তারপর সবজির গামলা এগুলো কিন্তু মোছা হয়নি। তো ওগুলো আগে ওই ডিপ ক্লিনটা করার পরে তারপরে ওগুলো মুছলাম। তারপরে বাকি সেলেব এদিককার গ্যাস ওভেনের এই সাইডে সেলেব, তারপরে বেসিংয়ের ওইদিকে সেলেবটা তারপরে পরে মুছলাম। তো ওগুলো মুছে নিয়ে তারপরে বেসিনগুলো সাবান দিয়ে ধুয়ে নিলাম। রান্নাঘরের বেসিন আর বাইরের বেসিনটা দুটো সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। তো বেসিনগুলোও তো আমি যখন রান্নাঘর পরিষ্কার করি তখন ওই দুটো বেসিন আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিই। তো ডেলি আমি ওইভাবে সাবান দিয়ে পরিষ্কার করি বেসিনগুলো। তো এখন এই যে আমি ঘর মুছতে চলে এসেছি। তো ঘর মোছার আগে আমি ডাস্টিং করে নিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে, উঠান ঝাড়ু দিয়ে তারপরে আমি ঘর মুছতে এসেছি। তো ঘর মোছা হয়ে গেলে পরে তারপরে আমি স্নান করতে যাব। তো ছেলের তো স্নান হয়ে গেছে। তো ঘর ঝাড়ু দেওয়ার পরেই আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো এখন যেহেতু তাড়াতাড়ি করে রোদ্রুটা চলে যায়, তো ওই জন্য এখনকার ঘর মোছার আগেই ওকে স্নান করিয়ে দেই। তো আগে যখন বাড়িতে থাকতো তো ঘর মোছার পরেই তারপরে ওকে আমি স্নান করাতাম। তো এখন তো সেরকম হবে না, যেহেতু শীতকাল। তো শুধু আমারই স্নানটা বাকি আছে, এখন আমি শুধু স্নান করে নেব। তো ওর বাবা তো সকালবেলা পুজো দিয়ে তারপরে অফিস গেছে। যেহেতু আমি এই কয়দিন পুজো দিতে পারবো না, ওই জন্য ওর বাবাই পুজো দিচ্ছে। আমি হয়তো রবিবার দিন হয়তো পুজো দিতে পারবো। তো ওই জন্য ওর বাবা, কারণ যখন আমি পুজো দিতে পারি না ওর বাবাই সকালবেলার দিকে স্নান করে পুজোটা দিয়ে দেয়। তো ছেলের তো এক্সাম শেষ, ছেলের গতকালকে এক্সাম শেষ হয়ে গেছে। তো এখনকার বাড়িতেই আছে। তো আজকের নতুন একটা স্টাইল হয়েছে, সেটা ওর বিছানার মধ্যে শুয়ে যে থাকে সেটা কম্বলের ওপরে। তো দুটো ব্ল্যাঙ্কেট আছে, তো দুটো ব্ল্যাঙ্কেট যে আমি ভাঁজ করে রাখি, তো ওই দুটো ব্ল্যাঙ্কেটের উপরেই আজকে শুয়ে আছে। তো এটা ওই বছরও করছিলো। তো নতুন 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 ওর মধ্যে অনেক কিছুই দেখতে পাই যে ওর ভালো লাগে। তো ওর যখন স্নান হয়ে যায় আমি তারপর খেয়ে ও খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি ওর একটা ব্ল্যাঙ্কেট, ছোটোবেলাকার ব্ল্যাঙ্কেট যেটা আছে সেটা পেরে দিই, তো ওর উপরে ও শুয়ে থাকে। তো আজকে সকাল থেকেই ও ব্ল্যাঙ্কেটের উপরে, মানে ভাঁজ করা ব্ল্যাঙ্কেটের উপরে যেগুলো আমরা গায়ে দিই সেগুলোর উপরেই আজকে শুয়ে আছে। তো আজকে ওরকমভাবে ওর ভালো লাগছে। তো ও নিজেইভাবেই সাজিয়েছে যে একটা ব্ল্যাঙ্কেট ওর মানে কোমর অবধি আছে, আর একটা ব্ল্যাঙ্কেট আবার পা অবধি নিয়ে নিচ্ছে লম্বা করে। তো ওরকমভাবে আছে। আর যেটা ওর ব্ল্যাঙ্কেট ছোট, যেটা এখনও গায়ে দেয় না, ওটা ওর নিচে পাড়া থাকে। তো ওটা গা ঢাকা দিয়ে শুয়ে আছে।
রাত্রেবেলা চলে আসলাম কাপড় গুছাতে। এখন রাত্রি 8টা বাজে। তো ওর বাবা তো এক্ষুনি বাড়িতে ঢুকলো, তোমরা তো দেখতে পেলে গাড়ি ঢুকাচ্ছিল। তো ওর বাবা হচ্ছে গাড়ি উঠানোর সময় তখন হেলমেট আর ব্যাগটা খুলে উঠায়, কারণ গাড়ি উঠাতে একটু ওর বাবার কষ্ট হয়, যেহেতু একটু বাড়িটা যেহেতু উঁচু, রাস্তাটা হয়ে গেছে নিচু, ওর জন্য। তো তো ওর বাবার যেহেতু নতুন নতুন শিখছে, ওর জন্য একটু ওর বাবার একটু অসুবিধাই হয়। তো হচ্ছে অন্য কেউ হলে পরে, যারা হাত অনেকটা সেট করা আছে, মানে অনেকটা পাকা, তারা চালিয়ে উঠাতে পারে। তো ওর বাবা হচ্ছে সেরকমভাবে উঠাতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই উঠায়। তো আজকে বেশি কাপড় ধোয়া হয়নি। তো এই যে এই কটা যে দেখতে পাচ্ছ, এই কটাই ধোয়া হয়েছে। তো গতকালকেও হচ্ছে সেরকম মোটা কোনো কাপড় ধোয়া হয়নি। তো গতকালকেও যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো অল্পই ছিল আর পাতলা ছিল, তাই জন্য কালকেরটা কালকেই শুকিয়ে গেছে, ওগুলো কালকেরগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো আজকেরটা এই কটাই। তো এখন হচ্ছে আমার ছেলে ওইদিকে কেক খাচ্ছে। তো ওর বাবা কেক নিয়ে এসেছিলো, তো 3টে কাপ কেক নিয়ে এসেছে। তো এখন 2টো খাচ্ছে আর একটা হচ্ছে রেখে দিলাম, তো ওটা হচ্ছে কালকে খেয়ে নেবে। তো আমার ছেলের অনেক দিন পর আজকে কেক খেতে ইচ্ছে করছে, তাই জন্য ওর বাবাকে ফোন করে বলা হয়েছিল, মানে আমিই বলছিলাম যাতে ওর কাপ কেক না, আসলে কেক বলছিলাম আনতে। তো যেরকমই হোক না কেন, তো কেক তো কাপ কেকটা আনে, ও আরও খুশি হয়েছে, যেহেতু কাপ কেক ও এতদিন পর খাচ্ছে। তো এমনি এমনি কেক নিয়ে আসতো, ওটা হচ্ছে মানে কাপ ছাড়া। তো ওগুলো ও খেয়েছে, তো ওগুলো ওর ভালো লাগে। তো আজকে কাপ কেক পেয়ে ওর খুশি হয়েছে। তো তাই জন্য ওর বাবাকে ফোন করে বলার পরে ওর বাবা নিয়ে এসেছে। তো এখন ডিনার করে নেব। তো ছেলেকে আগে খাওয়াই দেবো, তারপরে হচ্ছে আমরা খাবো। তো ওর বাবা এখন ডিম ভেজে নিচ্ছে। তো লাঞ্চের সময় তো তোমাদেরকে খাবারগুলো দেখায়নি। তো আজকাল লাঞ্চ হয়েছিল, মানে লাঞ্চ না, রান্না হয়েছিল, লাফা শাক হয়েছিল, তারপর মুগ ডাল, তারপর আমার ছেলের একটা আলু দিয়ে তরকারি হয়েছিল, আর এখন ডিমটা ভেজে নিচ্ছি। তো এই যে ছেলের খাওয়া হয়ে গেছে, তো এখন আমি আর ওর বাবা খেয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।